নমস্কার বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওতে মূলত 2022 টেট পাস প্রার্থীদেরকে নিয়ে আলোচনা করব। 2022-এ যে সমস্ত ক্যান্ডিডেট টেট পাস করেছিল তাদের সামনে কিন্তু চরম বিপদ, একাধিক বাধার সম্মুখীন হতে চলেছে 2022 টেট পাস প্রার্থীরা। এবং এই 2022-এ যে সমস্ত ক্যান্ডিডেটরা টেট পাস করেছিল তাদের অনেকের কিন্তু চাকরির সম্ভাবনা ধীরে ধীরে কমে যাচ্ছে। অনেকে কিন্তু চাকরির সম্ভাবনা কমে যাচ্ছে, অনেকে কিন্তু চাকরি নাও পেতে পারে। তো এই কথাগুলো আমি কেন বলছি, তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, তোমরা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবে আমার এই কথাগুলো বলার পেছনে কী কী কারণ রয়েছে সেগুলো কিন্তু তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে। তো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো দেখো, প্রথম নম্বর যে বাধাটা হচ্ছে 2020-22 ডিএলএড মামলা। তো দেখো, এই যে 2020-22 ডিএলএড মামলা, এই মামলাটার কারণে কিন্তু 2022 স্টেটের এখনও কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করেনি পর্ষদ। তো দেখো, এই যে 2020-22 ডিএলএড মামলা, এই মামলাটার এখনও নিষ্পত্তি হয়নি। এই মামলাটা নিষ্পত্তি হওয়ার পর এদেরকে নিয়োগ করবে পর্ষদ, তারপরেই কিন্তু নতুন ইন্টারভিউর বিজ্ঞপ্তি জারি করবে। এটা কিন্তু পর্ষদ সভাপতি বারবার জানিয়ে এসেছে। তো এই মামলাটার এখনও নিষ্পত্তি ঘটেনি, সেই কারণে পর্ষদ নতুন কিন্তু ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না। তো দেখো, এই ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ না করার জন্য নতুন একটা কি বাধা আসছে না, এখানে 2023 স্টেটও কিন্তু এই একই সাথে ইন্টারভিউ দেওয়ার একটা কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। তো দেখো, যেখানে পর্ষদ সভাপতি জানিয়েছিল যে 2023 স্টেটকে তারা 2022 স্টেটের সঙ্গে মেশাবে না, কিন্তু বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে 2023 সালে টেটের কিন্তু অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে পর্ষদ, এবং এই অ্যান্সারের কি প্রকাশ করার পর সেই অ্যান্সারের উপর চ্যালেঞ্জ করার জন্য সময়সীমাও জানিয়ে দিয়েছে পর্ষদ। তো সেটা 10ই মে থেকে 9 জুন পর্যন্ত কিন্তু বলে দিয়েছে পর্ষদ যে 10ই মে থেকে 9 জুনের মধ্যে 2023 স্টেট ক্যান্ডিডেটরা তারা অ্যান্সার কির উপর তারা কিন্তু চ্যালেঞ্জ করতে পারে, এবং এরপরেই কিন্তু ফাইনাল রেজাল্ট পাবলিশ করে দেবে পর্ষদ। তো দেখো, এই যে 1 মাস টাইম রয়েছে, এই 1 মাসের মধ্যে যদি ইন্টারভিউর বিজ্ঞপ্তি না আসে, সেক্ষেত্রে কিন্তু 2023 স্টেট ক্যান্ডিডেটরাও কিন্তু একই সাথে ইন্টারভিউতে অংশগ্রহণ করবে। কারণ যেটা নিয়ম রয়েছে যে ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেলে সেখানে আর নতুন করে ক্যান্ডিডেট অংশগ্রহণ করতে পারবে না। আর যদি ইন্টারভিউর বিজ্ঞপ্তি প্রকাশ না হয়, সেক্ষেত্রে কিন্তু 2023 স্টেটের ক্যান্ডিডেটরাও কিন্তু একই সাথে ইন্টারভিউতে অংশগ্রহণ করবে। সেক্ষেত্রে কিন্তু একটা চরম বিপদের সম্মুখীন হতে চলেছে। কারণ এখানে যদি 2023 স্টেটের ক্যান্ডিডেট অংশগ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা বেড়ে যাবে এবং কম্পিটিশনও বেড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু অনেকের চাকরি পাওয়ার সম্ভাবনা কমে যাবে। তো দেখো, এবার 2000 যেটা 20-22 ডিএলএড মামলা, যেই মামলাটার কারণে এই সমস্যাটা আসছে, তো এই মামলাটা শুনানি কবে হবে সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এবং এর পাশাপাশি আরেকটা যেটা বাধা, সেটা হচ্ছে ম্যাট 1594 মামলা, যেটা ম্যাট 1594 কেস। এই মামলাটাও কিন্তু 2022 প্রার্থীদের জন্য কিন্তু একটা চরম বিপদ ডেকে আনতে চলেছে। তো প্রথমে তোমাদেরকে এই দুটো মামলার ডেটগুলো দেখিয়ে দিই। সুপ্রিম কোর্টে কবে কবে এই মামলাগুলো শুনানি হতে চলেছে সেই ডেটগুলো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ সৌমেন পাল ভার্সাস রাবেনা নাগ, এটা হচ্ছে 2020-22 ডিএলএড মামলা। এই মামলাটা শুনানি হতে চলেছে বিচারপতি এএস বোপন্না এবং অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে কিন্তু শুনানি হতে চলেছে। এবং এই মামলাটা তোমরা দেখতে পাচ্ছ ডেট, কম্পিউটার জেনারেল ডেট 15/5/2024 তারিখে এই মামলাটার কিন্তু শুনানি হবে। তো দেখো, এই মামলাটা যদি ফাইনাল জাজমেন্ট চলে আসে, যদি 2020-22 ডিএলএড মামলায় সুপ্রিম কোর্টের তরফ থেকে যদি বলা হয় যে এদেরকেও চাকরিতে জয়েন দিতে হবে, সেক্ষেত্রে পর্ষদ একটা ডেট ঘোষণা করবে এবং এদেরকে নিয়োগপত্র দেবে, এবং এদের নিয়োগ হওয়ার পরেই কিন্তু নতুন করে ইন্টারভিউ প্রসেস শুরু করে দেবে। এবার যদি এই মামলাটা পিছিয়ে যায়, সেক্ষেত্রে ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসতেও দেরি হবে। আর ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসতে দেরি হলে সেক্ষেত্রে কিন্তু 2023 টেট পাস ক্যান্ডিডেটরাও কিন্তু একই সাথে অংশগ্রহণ করবে এবং তারাও কিন্তু একই সঙ্গে ইন্টারভিউ দেবে 2022-এর। সেক্ষেত্রে কিন্তু 22-এর পক্ষে এটা কিন্তু খুবই খারাপ খবর 2022 টেট পাস প্রার্থীদের জন্য। তো এবার দেখা যাক 15 তারিখ কি রায়দান আসে কোর্টের তরফ থেকে, না পিছিয়ে যায়, এটাই এখন দেখার বিষয়। আর তোমাদেরকে আরেকটা যেটা মামলা, যেটা ম্যাট 1594, সেই মামলাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ দিব্যেন্দু কুন্ডু ভার্সাস দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এটা হচ্ছে ম্যাট 1594 এই মামলাটা। তো এখানে এই ম্যাট 1594 এটা হচ্ছে প্রশ্ন ভুল মামলা। 6টা প্রশ্ন ভুল নিয়ে 2014 টেটে যে 6টা প্রশ্ন ভুল হয়েছিল সেটা নিয়ে মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে। তো সেই মামলাটা শুনানি হতে চলেছে, যেটা হচ্ছে 14/5/2024 তারিখে শুনানি হতে চলেছে এই মামলাটা। এবং এই মামলাতে
যদি এই মামলাটা কিন্তু খুবই ভয়ানক 2022 স্টেট পাস প্রার্থীদের জন্য এটা কিন্তু খুবই একটা ভয়ানক হতে চলেছে। কারণ এই মামলায় যদি সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় যে 6 নাম্বার যে প্রশ্নভুল মামলা যদি প্রত্যেককে যদি 6 নাম্বার করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্যান্ডিডেট কিন্তু টেট পাস করবে। প্রায় তোমরা ধরে রাখতে পারো 1 লাখের বেশি ক্যান্ডিডেট কিন্তু এই টেট পাস করে যাবে, এবং যার কারণে এরা আবার নতুন করে ইন্টারভিউ প্রক্রিয়া অংশগ্রহণ করবে, এবং এর ফলে 2022 স্টেট পাস ক্যান্ডিডেটদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। যারা অরিজিনালি 2022-এ টেট পাস করেছিল এবং প্যানেলটা শুধুমাত্র 2022 টেট পাস ক্যান্ডিডেটদের জন্য হওয়ার কথা ছিল, সেই প্যানেলে কিন্তু 2014, 2017, 2023 প্রত্যেকে কিন্তু সেখানে অংশগ্রহণ করবে, এবং যার কারণে 2022 টেট পাস প্রার্থীদের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে। তো এই ছিল আপডেট। তো 2022 প্রার্থীদের সামনে কিন্তু চরম বিপদ আসতে চলেছে এবং অনেকেরই কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা কমতে চলেছে। এবার পুরোপুরি নির্ভর করছে 2022 স্টেট পাস প্রার্থীদের ভাগ্য, নির্ভর করছে সুপ্রিম কোর্টের ওপর। এই যে দুটো কেস, ম্যাট কেসটা, যেটা ম্যাট 594 যে কেসটা, এবং যেটা 2020-22 ডিএলএড কেসটা, এই দুটো বিষয়ের উপর কিন্তু নির্ভর করছে 2022 স্টেট পাস প্রার্থীদের ভবিষ্যৎ। তো এই দুটো কেসে কি রায়দান হয় অবশ্যই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো অবশ্যই তোমরা এই চ্যানেলে চোখ রাখবে, আর এই চ্যানেলে প্রতিনিয়ত আপডেট দেওয়া হয় চাকরি সংক্রান্ত, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।